Hi everyone, I am Engineer Chondu Paul. Show you fantastic, important and informative update share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondu Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ডিএসসির ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আসি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ডিজিআইসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 34.61 বৃদ্ধি পেয়ে 5117.81 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 422.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের যে গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার রেড লাইনে কাছাকাছি ব্লু লাইন আসছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে রেড লাইনকে ক্রস করে না কোদিকে যায়। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আসে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। পিই রেশিও কমেছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে পিই রেশিও সার্বিক মূল্য আয় অনুপাত কমেছে। আগের সপ্তাহের তুলনায় পিই রেশিও 2.57% কমেছে। সপ্তাহ জুড়ে ডিএসসির পিই রেশিও 9.46 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে যা ছিল 9.71 পয়েন্টে। পিই রেশিও ব্যাংক খাতে হলো 6.1 পয়েন্ট, সিমেন্ট খাতে 9.2 পয়েন্ট, সিরামিক খাতে 73.6, প্রকৌশল খাতে 14.1, আর্থিক খাতে 32.3, খাদ্য খাতে 13.7, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 9.3, সাধারণ বীমা খাতে 13.2, আইটি খাতে 16.7, পাট খাতে 14.4, বিবিধ খাতে 33.3, মিউচুয়াল ফান্ড খাতে 113.1, কাগজ খাতে 17.6, ওষুধ খাতে 13, সেবা আবাসন খাতে 16.2, ট্যানারি খাতে 23.7, ভ্রমণ অবকাশ খাতে 16.3, টেলিকমিউনিকেশন খাতে 7.2, বস্ত্র খাতে 18.1 পয়েন্ট। মেঘনা ইন্স্যুরেন্সের এসজিএমে 19 জুন বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বার্ষিক সাধারণ সভা 19 জুন অনুষ্ঠিত হবে। 31 ডিসেম্বর সমাপ্ত 2023 হিসাব বছরের জন্য বার্ষিক ঘোষিত 10% নগদ লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হবে। সর্বশেষ অনিকেত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি 2024 হিসাব বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 2024 মেঘনা ইন্স্যুরেন্স শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 67 পয়সা। আগের হিসাব বছরে একই সময় যা ছিল 88 পয়সা। 31 মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 14 টাকা 78 পয়সা। 2022 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স অনুমোদিত মূলধন 100 কোটি, পরিশোধিত মূলধন 40 কোটি টাকা, রিজার্ভে রয়েছে 17 কোটি 44 লাখ টাকা, মোট শেয়ার সংখ্যা 4 কোটি। এর মধ্যে 30.41% উদ্যোক্তা পরিচালকদের হাতে, 20.13% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বাকি 49.46% সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো ডিজিআইসি। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 26 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডিজিআইসি এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 23 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ডিজিআইসি কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 44 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 40 কোটি টাকা, রিজার্ভে রয়েছে 45.43 কোটি টাকা। লাস্ট AGM held on 28 August 2023 for the year ended 31st December 2022.
এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4 কোটি শেয়ার রয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 13 জুন 2024 পি রেশিও হলো 25.1। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.36, 20 সালে 0.91, 21 সালে 1.24 এবং 2022 সালে ইপিএস হলো 1.04। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 11.62, 20 সালে 7.16, 21 সালে 11.32, 22 সালে 11.36। প্রফিট 2019 সালে ছিল 3.258 কোটি টাকা। এখান থেকে 2022 সালে প্রফিট হয়েছে 4.147 কোটি টাকা, অর্থাৎ প্রফিট বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো, এনএবি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ডিভিডেন্ড ইল্ড 1.54। লিস্টিং আর এই কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2022-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 60% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 4.9% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 35.91% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 33.18% এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 6.82%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির দেখা যাচ্ছে লং টার্ম লোন রয়েছে 7.034 কোটি টাকা। ডিজিআইসি এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 4 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.40 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 27 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 1.33 কোটি শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.14% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। ঠিক একই পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে, পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এখন দেশ জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 নিচে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে ডিজিআইসি এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকমের শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই স্টকটি ইনভেস্টিং ক্যাটাগরির একটি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।